নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের বন্ধু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের একেবারে শুরুর দিকে যখন সবেমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছে, ঠিক সেই কঠিন এবং দুর্যোগময় সময়েই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির আনিত দ্বীনের উপর ঈমান এনেছিলেন। দুজনের মাঝে বন্ধুত্বের বন্ধন এতটাই দৃঢ় ছিল যে যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেদিন আর কাউকে নয়, কেবল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই তিনি সঙ্গী হিসেবে বাছাই করেছেন। মক্কার মুশরিকদের প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের ভয়াবহতায় যখন জর্জরিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেলেন সাত আসমানের উপরে। একান্ত আলাপে নবীজির দুঃখ ভারাক্রান্ত হৃদয়কে প্রফুল্ল করতেই এই আয়োজন। এটাকে আমরা নামে জানি। মিরাজের সেই বিস্ময়কর যাত্রা শেষ করে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজ গৃহে ফিরে এলেন এবং সবাইকে তার সেই বিস্ময়কর ভ্রমণের কথা বলতে লাগলেন, তখন মক্কার মুশরিকরা হাসি ঠাট্টায় মেতে উঠল। বলল, আগেই বলেছি মুহাম্মাদের মাথা গেছে। মুশরিকরা তো বটেই, অনেক মুসলিমও সেদিন দোটানায় পড়ে গেছিল। তারা ঠিক করতে পারছিল না কোনটাকে বিশ্বাস করবে। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন নিকট সত্যবাদী নির্লোভ নিরহংকারী মানুষ, অন্যদিকে আকাশ ভ্রমণের মতন অসম্ভব একটা কাহিনী। তারা না পারছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করতে, আবার না পারছিল আকাশ ভ্রমণের আপাত অসম্ভব কাহিনীতে সত্য বলে মেনে নিতে। সেদিন মুশরিকদের একটা দল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, আবু বকর, তোমার নবীর ব্যাপারে কোনো কিছু জ্ঞাত হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও ব্যাপারটা সম্পর্কে জানতেন না। মুশরিকদের এহেন কথাবার্তা যদিও নতুন কোনো ঘটনা নয়, তথাপি তাদের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে যেন অবিশ্বাস্য কিংবা ভয়ানক কোনো কিছু ঘটে গেছে। তিনি কৌতূহল চেপে রেখে বললেন, না তো, তেমন কিছু জানি না। ব্যাপার কি বলতো? মুশরিকদের একজন বলল, তোমাদের নবী দাবি করছেন তিনি নাকি গত রাতে জিবরিলের সাথে এক জন্তুর পিঠে সওয়ার হয়ে বাইতুল মাকদিস থেকে বাইতুল মাকদিস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করেছেন। আশ্চর্যের ব্যাপার হলো, যে ঘটনা অন্য অনেক সাহাবীর মনে নানা প্রশ্নের জন্ম দেয়, জানিয়ে দোটানায় পড়ে যান আরো অনেকে, সেই একই ব্যাপারে কত সহজ স্বাভাবিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবটা শুনে সেদিন তিনি বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলে থাকেন, তাহলে এটাই সত্যি এবং এতে মিথ্যে নেই। যে ঘটনা অন্যদের ভীষণভাবে ভাবে তুলেছিল, যা অন্যদেরকে টেনে নিয়ে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দেওয়ার পর্যন্ত, সেই একই প্রশ্নে এমন শান্ত শীতল থাকতে পারাটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চালাকি কিংবা অসততা নয়। এটা ছিল আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ঈমানের পূর্ণ বহিঃপ্রকাশ। আকাশ সমান ঈমানের এমন পূর্ণ প্রকাশের কারণে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক তথা মহাসত্যবাদী বলে স্বীকৃতি দিয়েছিলেন। তবে এমন দোস্তি যার সাথে, সেই মানুষটার সাথেও একদিন মন খারাপ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটা সারাক্ষণ ছায়ার মতন লেগে থাকতেন নবীজির চারপাশে, একদিন তার একটা কাজে ভীষণ দুঃখ পেয়ে প্রস্থান করেছিলেন নবীজি। এক বিকেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এক লোক এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যাতা বলে গালাগাল করতে লাগলো। সে এক বিশ্রী অবস্থা, কিন্তু লোকটার গালাগালের পাল্টা জবাব হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ করে রইলেন। একটা কথাও তিনি বললেন না। এদিকে লোকটারও থামার কোনো বালাই নেই, মুখে যা আসছে তাই বলে সে উগড়ে দিচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটার খ্যাপা ষাঁড়ের মতন অবস্থা এবং প্রিয়তম সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ততোধিক নির্লিপ্ততা দেখে মিটি মিটি হাসছেন তিনি। কিন্তু ধৈর্য আর নির্লিপ্ততায় সেসব দিক টিকে থাকতে পারলেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ধৈর্যের বাঁধ ভাঙল তার। তিনি আর চুপ থাকতে পারলেন না। প্রতিবাদের ভাষা নিয়ে সরব হয়ে উঠলেন। সেদিন গালির জবাব হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন কিছু বলেছিলেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনোই আশানুরূপ ছিল না। গালি এবং অপমানের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এভাবে ক্ষিপ্ত হয়ে উঠতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি হাসি চেহারাটা মুহূর্তে বিষণ্ণতা ছেয়ে গেল। পূর্ণিমার আলোময় চাঁদকে হঠাৎ করে মেঘে ঢেকে ফেললে যে দৃশ্য প্রকৃতিতে তৈরি হয়, ঠিক সেরকম। প্রিয় বন্ধুকে অপ্রিয় অবস্থায় দেখতে পাওয়া ভীষণ কষ্টের বটে। ঘটনাস্থলের এমন কদাকার পরিস্থিতি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আর থাকতে পারলেন না। বিষণ্ণ মনে ভীষণ চুপিসারে উঠে চলে গেলেন সেখান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন নিশ্চুপ প্রস্থান যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিগোচর হয়নি তা নয়। যে উৎফুল্ল মেজাজ আর হাসি খুশি মন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, যাওয়ার বেলায় তা যে উধাও হয়েছিল সেটাও খেয়াল করেছিলেন তিনি। কিন্তু দৌড়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মন খারাপের কারণ জানতে চাইবেন, পরিস্থিতি এমন ছিল না। এরপর একদিন সুযোগ বুঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনার উপস্থিতিতে একটা লোকের সাথে আমি বাক বিতণ্ডায় জড়িয়েছিলাম। আমার মনে পড়ে বিতর্কের একটা পর্যায়ে আপনি বেশ বিষণ্ণ মন নিয়ে
সেখান থেকে উঠে চলে আসে। দয়া করে আমাকে বলবেন, কোন সে কারণ যা আপনার মনকে সেদিন বিষাদগ্রস্ত করেছিল? এমন জিজ্ঞাসার জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, সেদিন লোকটার অপমান আর গালের বিপরীতে যতক্ষণ তুমি চুপ করেছিলে, ততক্ষণ তোমার হয়ে ওই লোকটাকে ফেরেশতারা জবাব দিচ্ছিল, তাকে অভিসম্পাত করছিল। আর যখনই তুমি প্রতিবাদ করে মুখ খুললে, সাথে সাথে ফেরেশতাদের দলটা অদৃশ্য হয়ে গেল এবং সেখানে হাজির হলো একটা শয়তান। শয়তানের সাথে এক জায়গায় বসে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মুহূর্তও সেখানে থাকতে পারলেন না। যে মানুষটা ছায়াসঙ্গের মতো লেগে থাকেন তার সাথে, তাকে একা রেখে কিনা প্রস্থান করলেন নবীজি। কিন্তু এই প্রস্থানের নেপথ্য কারণ কি? ওই লোকটার অপমান আর অপবাদের বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেদিনের প্রতিক্রিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটুও পছন্দ হয়নি। কেন তিনি সেদিন বিবর্ণ বিষণ্ণ চেহারা প্রস্থান করেছিলেন, কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একলা রেখে চলে এসেছিলেন, তাও ব্যক্ত করেছেন। আমাদের চারপাশে এমন অসংখ্য লোক আছে যারা আমাদের উপর তাদের অশ্রাব্য, অসভ্য এবং কুৎসিত মুখের ভাষা নিয়ে চড়াও হয়। তাদের ঘৃণা মিশ্রিত বাক্যবাণে ঝাঁঝরা করে দেয় আমাদের অন্তর। নিঃসন্দেহে এতে আমরা আঘাত পাই, ভীষণ দগ্ধ হই। কিন্তু সকল আঘাতের জবাব প্রতিঘাত নয়, সকল দহনের প্রত্যুত্তর পাল্টা দহন নয়। এমন অবস্থানগুলোতে আমরা কেমন আচরণ করব, কিরকম প্রতিক্রিয়া দেখাবো, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছে। আঘাতের বদলে প্রতি আঘাত নয়, দহনের বদলে পাল্টা দহন নয়। এসবের বিপরীতে অনেক সময় কেবল চুপ করে থাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত সুন্নাহ। অনেক সময় এটাই অধিকতর কল্যাণের। অনেক সময় প্রতিক্রিয়াবিহীন সবর দারুণ বিদ্রোহী হয়ে ওঠে। কারো কটু কথা, কটু বাক্য আর অপমানের জবাবে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হতে পারে না। এমন পরিস্থিতিতে যদি হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আরেকবার ভাবুন। নবীজি বলেছিলেন, লোকটার অপমান আর গালের বিপরীতে যতক্ষণ তুমি চুপ করেছিলে, ততক্ষণ তোমার হয়ে ওই লোকটাকে ফেরেশতারা জবাব দিচ্ছিল। কি বিশাল একটা ব্যাপার! সে কি এক সৌভাগ্য! যখন কেউ অন্যায্য অযাচিত ভাবে আমাদের উপর চড়াও হবে, গালাগাল করবে, অপমান অপদস্থ করবে, তিরস্কার করবে, আমরা তখন সর্বোচ্চ চেষ্টা করব চুপ করে থাকার। দরকারে হাসবো, গায়ে জ্বালা ধরিয়ে দেওয়া হাসি। কারণ আমরা তো জানি আমাদের হয়ে লড়ছে আল্লাহর একদল সম্মানিত বাহিনী। ফেরেশতারা আমার হয়ে লড়াই করছে। দৃশ্যটাই তো চমৎকার। একদিন আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল, যাকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাবে অভিসম্বোধন করেছেন, সেই মহিলা অকস্মাৎ কাবা চত্বরে এসে হাজির হলেন। তখন মসজিদে হারামে কাবার পাশে বসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উম্মু জামিল দূর থেকে তিরস্কারের সুরে নবীজির নাম বিকৃত করে বলতে লাগলো, মুজাম্মামকে, অর্থাৎ নিন্দনীয় ব্যক্তিকে আমরা প্রত্যাখ্যান করলাম, তার আনিত দিনকে পায়ে ঠেলে ছুঁড়ে ফেললাম, তার আহ্বানকে আমরা বুড়ো আঙুল দেখালাম। উম্মু জামিলের গালি বন্যা যেন থামতেই চায় না। তার চোখে মুখে ক্রোধ আর জিঘাংসার দগদগে চিহ্ন স্পষ্ট। তার এহেন অসভ্য আর কদাকার আচরণ দেখে ব্যথিত হৃদয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার আশঙ্কা হয় উম্মু জামিল আপনাকে দেখে ফেলবে। মুসলিমরা তখনও মক্কায় সংখ্যালঘু, তাদেরকে সহ্য করতে হচ্ছে মুশরিকদের অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন। এমন সংকটাপন্ন সময়ে আবু লাহাবের মতো ক্ষমতাশীল নেতার স্ত্রীর বিরুদ্ধাচরণ করবে, তার অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করবে, এতটা শক্তিশালী মুসলিমরা তখনও হয়ে ওঠেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্মযাতনা অনুভব করে নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সে আমাকে কিছুতেই দেখতে পাবে না। তারপর তিনি কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করলেন, আর যখন আপনি কোরআন পাঠ করেন, তখন আমি আপনার ও পরকালে অবিশ্বাসীদের মাঝে প্রচ্ছন্ন পর্দা ফেলে দিই। সূরা বনী ইসরাঈল আয়াত 45। আল্লাহর ওয়াদা সত্যি হলো। উম্মু জামিল গালির বহর সমেত তাদের অতিক্রম করে গেল ঠিকই, কিন্তু ফেরেশতারা পর্দার আবেষ্টনী দ্বারা নবীজিকে ঘিরে রাখায় সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল না। সেদিন কাবা চত্বরে এসে উম্মু জামিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিকৃত করে অনেক বাজে কথা বলে গেল। উদ্ধতপনার চরম সীমা অতিক্রম করে নবীজিকে অপদস্থ করবার ব্যর্থ প্রয়াস চালিয়ে গেল বটে, কিন্তু পুরো ব্যাপারটায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে স্বাভাবিক, প্রাণবন্ত, যেন কোথাও কিচ্ছুটি ঘটেনি। উম্মু জামিলের একটা কথারও জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি নবীজি। উম্মু জামিলের মতো মক্কার অনেক কাফেরই নবীজির নাম বিকৃত করে ঠাট্টা উপহাসে মেতে উঠত। নবীজিকে চটিয়ে দেওয়ার তাদের সে কি প্রাণান্তকর চেষ্টা, কিন্তু দিন শেষে তাদের সমস্ত কুকৌশল, সমস্ত অপচেষ্টা পর্যবসিত হতো। তাদের সকল অপবাদ, সকল বিকৃতি দেখে নীরবে হাসতেন নবীজি।
তারা তাকে অপমান অপবাদে জর্জরিত করত, কিন্তু কোনোদিন তিনি পাল্টা জবাব ছুড়ে দেননি। ভীষণ ক্ষুব্ধ হয়ে তাদের স্তরে নিজেকে কখনোই নামিয়ে আনেনি। তো এসে আপনাকে গালাগাল দিয়ে যাচ্ছে, আপনার নামে যা নয় তা বলে যাচ্ছে, আপনার ধর্মবিশ্বাস, আপনার পালিত রীতিনীতিকে অবজ্ঞা করে বেড়াচ্ছে। এমন অবস্থায় আপনার প্রতিক্রিয়া কেমন হবে? আক্রমণকারীকে একেবারে পাত্তা দেবেন না, কেবল তার গালি বর্ষণ উপভোগ করে যাবেন? স্বভাবতই আপনি এটা করতে পারবেন না। আপনার স্বাভাবিক প্রবৃত্তি এসব ঘটনার বিপরীতে আপনাকে উত্তেজিত করে তুলবেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভীষণ ভিন্ন রকম। এমন অবস্থার মুখোমুখি হয়েও তিনি হেসেছেন, চুপ করে থেকেছেন, নিভৃতে পালন করেছেন মৌনব্রত। ক্ষিপ্ত হয়ে ওঠেননি কখনো, কোনো জবাব দিয়ে দাঁড়াননি কখনো তাদের সামনে। নবীজির এমন মৌনব্রত, এমন নির্বাক প্রত্যুত্তর আশ্চর্যান্বিত করে তোলে সাহাবীদের। নবীজির অপমানে যেখানে তারা পর্যন্ত বিব্রত, সেখানে স্বয়ং নবীজি কিনা একেবারে নিরুত্তর। সাহাবীদের এই কৌতূহল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হয়। তাদের কৌতূহল নিবারণে নবীজি খোলাসা করলেন তার এমন নিরুত্তর অবস্থার কারণ। সাহাবীদের দিকে তাকে নবীজি বললেন, তোমরা কি খেয়াল করোনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মক্কার কুরাইশদের অভিশাপ আর গালি থেকে আমাকে রক্ষা করেন? লক্ষ্য করে দেখো, তারা তো মুজাম্মামকে গালি দেয়, মুজাম্মামকে অভিশাপ দেয়, অথচ দেখো আমি তো মুজাম্মাম নই, আমি হলাম মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। এই যে ঘটনা, এই ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়াটা দেখুন। মজলিসের সকল সাহাবী যেখানে মক্কার কাফিরদের ব্যবহারে বিক্ষুব্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কত সহজে এই ব্যাপারটাকে নিতে পেরেছিলেন। চিন্তা করে দেখুন কত দুর্দান্ত ভাবে তিনি ব্যাপারটাকে পাল্টে দিয়েছিলেন। তাদের গালিগালাজের বহর থেকে তিনি সূক্ষ্মভাবে এমন একটা বিষয় খুঁজে বের করে ফেললেন যা পুরো পরিস্থিতিটাকে মুহূর্তে শান্ত আর স্নিগ্ধ করে দিল। নবী চরিত্রের অন্যতম অনুপম দিক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর তথা ধৈর্য। যে ঘটনায় অন্যরা বাকুদ্ধ, বিক্ষুব্ধ, বিস্মিত আর বিমূঢ় হয়ে পড়ে, সেই একই ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্ত, সম আর স্নিগ্ধ থেকে সবাইকে চমকে দেন। যে জিনিস অন্যদের বেপরোয়া করে তোলে, সেই একই জিনিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখান ধৈর্যের চরম পরাকাষ্ঠা। আমাদের চারপাশে থাকা অবিশ্বাসী আর উম্মু জামিলের মতো মানুষেরা যখন আমাদের চরিত্রে অন্যায্য ব্যবচ্ছেদে নামবে, যখন আমাদের ব্যাপারে কুৎসা রটানোই হয়ে উঠবে তাদের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হবে? আমরাও কি তখন হয়ে উঠবো বিক্ষুব্ধ, বেপরোয়া, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে রপ্ত করব ধৈর্যের অনুপম পাঠ?